যতই এরা রং বদলানোর চেষ্টা করুন না কেন, আমরা এদের চিনে রেখেছি। রাতারাতি রং বদলালে কিন্তু সব পাপ ধুয়ে যায় না। এদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। কথাগুলো আমার নয়, এরকমই দাবি চলছে। দীর্ঘ 15 বছর মুখ বুজে থাকা গ্রাম আর পুরো এলাকার মানুষজনের একাংশই দাবি তুলছে। সেলুনে, চায়ের দোকানে, রাস্তাঘাটে মানুষ এখন আর ফিস ফিস করে কথা বলছে না, পরিষ্কার চড়া গলায় বলছে, রাতারাতি রং বদলালেই কিন্তু সব পাপ ধুয়ে যাবে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। কিন্তু কাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইছেন? সাধারণ মানুষের একাংশ কিংবা একটা বৃহৎ অংশ, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তোলাবাজি, চাকরি বিক্রি, বেআইনি সম্পত্তি করা, সরকারি টাকা লুট। অনেকে লক্ষ্য করছেন এরা এখন নতুন রঙের আড়ালে লুকোতে চাইছে, আর সেজন্যই মুখ খুলছেন তারা। আর সূত্র বলছে, এবার শুধু বড় নেতা নয়, থানা ভিত্তিক তালিকা তৈরি হচ্ছে নিচু তলার লোকাল পাওয়ার সেন্টারদের নিয়েও। তবে কি এবার লোকাল পাওয়ার সেন্টারদের বিরুদ্ধে অভিযান একেবারে যোগী মডেলে? পশ্চিমবঙ্গে যত রকমের গর্ত করেছেন সেগুলো বোঝানোর দায়িত্ব এবং সেটাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব, সেটা আমাদের পশ্চিমবঙ্গকে আলোচনা প্রথম সারি বিশ্লেষণ করব। সাধারণ মানুষ কি বলছেন, বিভিন্ন মিডিয়ায় কি প্রকাশিত হচ্ছে, রাজনৈতিক অন্তর্মহলে ফিস ফিস কোন গুঞ্জন শোনা যাচ্ছে, সব নিয়ে বলবো। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। জানেন কি, অনেক নেতারা এখন ফেসবুক থেকে বহু ছবি ভিডিও ডিলিট করে দেওয়া শুরু করে দিয়েছে। দেখলে বোঝা যাবে আগে যে ছবিগুলো নিয়ে তারা গর্ব করত, নেতা মন্ত্রীদের সঙ্গে তোলা ছবিগুলো নিয়ে পাবলিককে চমকাতো, তারাই এখন সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের সঙ্গে থাকা নিজেদের ছবি লুকোতে চাইছে। ভাবছেন বোধহয় চিরকালের জন্যই ডিলিট হয়ে গেল। আবার অনেককে দেখা যাচ্ছে স্থানীয় স্তরের বিজেপির সঙ্গে দূরত্ব কমাতে। আশ্চর্য হচ্ছেন? না, আশ্চর্যের কিছু নেই, পালাবদল হলে এই ছবিটাই দেখা যায়। কিন্তু মানুষ কি বলছে জানেন তো? মানুষ বলছে যাদের দুর্নীতির জন্য আমরা বিজেপিকে ভোট দিয়েছি তাদের যেন গেরুয়াতে দেখতে না পাই, এতটাই ক্ষোভ মানুষের। আর এই ক্ষোভের কারণে বিস্ফোরণ ঘটেছে ব্যালট বক্সে, ইভিএমে। আসলে কি জানেন, এই মানুষরা কিন্তু ভুক্তভোগী। বহু বছর ধরে এরা অত্যাচার সহ্য করেছেন। সিপিএমের আমলে, তৃণমূলের সময়, যারা সিপিএমের সময় লাল গেঞ্জি পরে এই মানুষদের শোষণ করেছে, অত্যাচার করেছে, মমতা আসার পর সেই লোকগুলোই জোড়া ফুলের গেঞ্জি পরে সেই একই মানুষদের শোষণ করেছে। তাই এবার ভুক্তভোগী মানুষরা একটু বেশি সচেতন। আগে ভাগে বলে রাখছেন, ফিসফিস করে নয়, প্রকাশ্যে। চায়ের দোকানে, সেলুনে এই কথাগুলি শুনছি বেশ কয়েকদিন ধরে। কে কোন বিধায়কের হয়ে মেলার জন্য টাকা তুলতো, কে কলেজের প্রেসিডেন্ট হয়ে ছাত্রদের ভর্তির সময় টাকা তুলতো, কে মেয়ের বিয়ে দিয়েছে লাখ লাখ টাকা খরচ করে, কে 100 দিনের কাজ দেখার দায়িত্ব নিয়ে দোতলা বাড়ি করেছে, কার 15খানা ট্রাক হয়েছে, কে 5টা বহুতল বানিয়েছে। শেষ নেই। আপনারাও শুনতে পাবেন, চায়ের দোকানে যান, মানুষের ভয় কিন্তু ভেঙে গেছে বলছে, সরাসরি বলছে। আর তারা শেষ দেখতে চাইছে এটা। কিন্তু আমার দর্শকরা, আপনারা কি বলছেন? আপনারা কি চান এই দুর্নীতিগুলোর সঠিক তদন্ত হোক, শাস্তি পাক প্রকৃত অপরাধীরা? লিখুন কমেন্টে। সূত্র বলছে এবার লোকাল পাওয়ার সেন্টারদের খবর নেওয়া শুরু হতে চলেছে। কার বাড়ি, কার ফ্ল্যাট, কার নামে জমি, কার আত্মীয়ের অ্যাকাউন্টে টাকা, সব কিছু রিপোর্ট নাকি চাওয়া হয়েছে। আর সেই কারণেই বাংলার রাজনৈতিক করিডোরে সবচেয়ে বড় প্রশ্ন, গেরুয়া পড়লেও কি সত্যি রক্ষা আছে সেই সমস্ত নেতাদের, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যাদের জন্যই মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন? সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক রিপোর্টে উঠে এসেছে পৌরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগ। তদন্তকারী সংস্থার দাবি, বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা, সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে। ওএমআর ট্যাম্পারিং থেকে শুরু করে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। সব মিলিয়ে সাধারণ মানুষের একাংশের মধ্যে বিরাট একটা ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এখন একটা প্রশ্ন উঠছে, শুধু বড় মুখগুলোকে গ্রেপ্তার করলেই কি দুর্নীতির শিকড়টা শেষ হয়ে যাবে?
দুর্নীতির শিকড়ের যে অংশটা মাটির অনেক গভীরে রয়েছে সেগুলো তো থেকেই যাবে। আর সেগুলো যদি থেকে যায় তাহলে অবস্থার পরিবর্তন কি হবে? কারণ এরাই তো আবার গাছ হয়ে বেরোবে, শিকড় থেকে আবার নতুন চারা গজাবে। স্থানীয় স্তরে বহু অভিযোগ বছরের পর বছর ঘুরে বেরিয়েছে। কোথাও বাড়ি তৈরিতে কাটমানি নেওয়া হয়েছে, কোথাও সরকারি প্রকল্পে কমিশন নেওয়া হয়েছে, কোথাও আবার বাজার, ট্রান্সপোর্ট, বিল্ডিং মেটেরিয়াল সব কিছুর ওপরে সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠলেও কিন্তু কোনো ফল হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এবার আশা জাগছে মানুষের মধ্যে। নবগঠিত বিজেপি সরকারে যে কাজগুলো মানুষ দেখতে পাচ্ছে, দেখেছে, যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো থেকে মানুষের আশা জাগছে, তাই তারা এই প্রশ্নগুলো করছেন। তাই তারা দেখতে চাইছেন না সেই সমস্ত নেতাগুলোকে যারা দল বদলে মানুষের উপর অত্যাচার চালায়। আর সবচেয়ে বড় বিষয় হলো এই অভিযোগগুলোর অনেকটাই ঘুরে ফিরে আসছে ব্লক স্তরের নেতা, কাউন্সিলর, লোকাল প্রভাবশালী এবং তথাকথিত ছোট নেতাদের বিরুদ্ধে। আমার মনে হয় রাজ্যের প্রতিটি জেলাতে এরকম অসংখ্য অভিযোগ রয়েছে, ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। আর এখন প্রশাসনিক মহলে একটা জোর গুঞ্জন, থানাভিত্তিক পুরনো এফআইআর, জমি সংক্রান্ত অভিযোগ, সম্পত্তির হিসাব, কন্ট্রাক্টর লিঙ্ক, সব কিছুর তথ্য নাকি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। কিছু কিছু জায়গায় কন্ট্রাক্টরের বিল আটকে দিয়ে কাজের মান যাচাইয়ের কথা উঠে এসেছে। অনেকেই কিন্তু এটাকে বলছেন প্রশাসনিক রিসেট। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ও রেডিটের বিভিন্ন আলোচনায় সাধারণ মানুষের ক্ষোভ আরও স্পষ্ট হয়ে উঠছে। অনেকে লিখছেন সেখানে লোকাল লেভেলের কাটমানি না থামলে কিছুই বদলাবে না, এই লোকাল লেভেলটাকে বদলাতে হবে, নইলে এরাই আবার মহিরুয়া হয়ে উঠবে। আবার কেউ দাবি করছেন দল বদলালেই যেন পুরনো অভিযোগগুলো হালকা না হয়ে যায়, মুছে না যায়। আর এখানেই লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। কারণ বাংলার মানুষ এখন শুধু বক্তৃতা শুনতে চাইছে না, তারা দেখতে চাইছে অ্যাকশন, যোগী মডেল অ্যাকশন। এটাই বলছেন বাংলার মানুষ, এটা আমার কথা নয়। কান পাতলে আপনারাও শুনতে পাবেন। অনেকেই কিন্তু এই অ্যাকশনকে স্বাগত জানাচ্ছেন। আইনের মধ্যে থেকে অতি দ্রুত সমাধান, এটাই মানুষের কাম্য। বেআইনিভাবে নয়, অন্যায়ভাবে নয়, আইনের মধ্যে থেকে পুলিশ কাজ করুক, আইনের মধ্যে থেকে সরকার কাজ করুক, এটাই চাইছেন। আর শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন জিরো टॉलरेंसের কথা। তার কথা একটু শুনে নেওয়া যাক। लेकिन इसको हम लोग नया सरकार का नया एक क्रैकडाउन मेथड। প্রশ্ন উঠছে তদন্তের জাল কি পৌঁছবে নিচু তলার সেই সমস্ত মুখগুলোর কাছে যারা বছরের পর বছর এলাকায় ভয়, প্রভাব আর টাকার দাপটে রাজনীতি চালিয়েছে? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। রং বদলালে যেন অতীত মুছে না যায়, এটাই মানুষ বলছেন। আর মানুষ এটাও বলছেন হয়তো বাংলা দেখতে চলেছে এবার সবচেয়ে বড় রাজনৈতিক হিসেব নিকেশ। দেখুন, দীর্ঘদিন ধরেই বাংলার মানুষ নানা বঞ্চনা সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, অভিযোগ করেছে, ফল পায়নি। এবারে তারা একটু সাহসী হয়ে উঠেছে, প্রকাশ্যে অভিযোগ জানাচ্ছে তারা। আর তারা জানতে চাইছে কারা এবার নজরে। সূত্রের দাবি তদন্ত বা প্রশাসনিক নজরদারির আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে সেই সব স্থানীয় মুখেদের নাম যাদের বিরুদ্ধে বছরের পর বছর এলাকায় তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট চালানো বা বেআইনি সম্পত্তি তৈরির অভিযোগ ছিল। ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগে। অনেক অভিযোগ এরকম চাপা পড়ে রয়েছে। আর রাজনৈতিক মহলে যে আলোচনাটা শুনতে পাচ্ছি, ব্লক স্তরের তথাকথিত সংগঠক যারা সরকারি প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগে পরিচিত, পুরসভার কিছু প্রভাবশালী কাউন্সিলর ও চেয়ারম্যান ঘনিষ্ঠ লবি, বালি, ইট, পাথর, নির্মাণ সামগ্রীর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত স্থানীয় নেতা, আবাস যোজনা, রাস্তা, ড্রেন বা পঞ্চায়েত প্রকল্পে কাটমানির অভিযোগ থাকা মধ্যস্থতাকারীরা, চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযুক্ত কিছু লোকাল নেটওয়ার্ক, আর দল বদলের পর আচমকা রাজনৈতিক রং পাল্টানো কিছু প্রভাবশালী মুখ। আর সবচেয়ে বড় গুঞ্জন জানেন তো তৈরি হয়েছে সম্পত্তির হিসেবটা ঘিরে।
এলাকায় যাদের কয়েক বছরের মধ্যে হঠাৎ বহুতল বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, দামি গাড়ি হয়ে গেছে, রিসর্ট ব্যবসা চলছে বিভিন্ন জেলায়, আত্মীয়ের নামে জমি কেনার অভিযোগ উঠেছে, তাদের আর্থিক উৎস নিয়ে গোপনে তথ্য সংগ্রহ শুরু হয়েছে, শুনতে পাওয়া যাচ্ছে, সূত্র দাবি করছে। আর আরও বড় যেটা আলোচনা, থানাভিত্তিক পুরনো অভিযোগে এফআইআর নাকি ঝাড়পোঁছ করা হচ্ছে। যে অভিযোগগুলো এতদিন রাজনৈতিক প্রভাবের কারণে এগোয়নি বলে বিরোধীরা দাবি করত, সেগুলোর ফাইলও নতুন করে খুলে দেখা হতে পারে বলে জল্পনা উঠছে। কিন্তু বাংলার রাজনৈতিক করিডরে একটা কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, গেরুয়া পড়ে ফেললেই সব পুরনো হিসেব বন্ধ হয়ে যাবে, এমনটা ভাবার সময় হয়তো শেষ। কেননা এটা প্রত্যাবর্তন নয়, যে কথা বিজেপি নেতারা বলেছেন, এটা পরিবর্তন। আর বাংলার মানুষ সেটাতে বিশ্বাস করতে শুরু করেছেন, তাই আশাও রাখছেন। আপনারা কি বলেন লিখুন কমেন্টে। আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।